ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বৃষ্টি ভেজা সকাল শুরু হয়ে গেছে। দেখো আর কদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কত মানুষের কি যে কষ্ট হচ্ছে বিশ্বাস করো। ফেসবুকটা খুললেই এইসব দেখতে পাই, মনটা না একদম দুঃখে ভরে যায়, খারাপ লাগে সত্যি। কত মানুষের ঘর ভেসে যাচ্ছে, কত কিছু যে হয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না। তবু আমি যখন নিজের দিকে তাকাই, ভগবানকে অনেক থ্যাঙ্কস বলি। ভগবানের প্রতি খুব আমি কৃতজ্ঞ যে আমি এত ভালো আছি। ওদের জন্য, ওদের কথা মনে করলে, ওদের সব কিছু দেখলে আছে না, মনটা একদম দুঃখে ভেঙে যায়। সত্যি মনটা একদম দুঃখ ভারাক্রান্ত হয়ে থাকে। তো যাই হোক, সময় তো আর থেমে থাকে না, আর জীবন তো আর থেমে থাকে না। সবার জন্য সব একই রকম হয় না, সবার জীবন আলাদা আলাদা। আর সময়ে আমরা পিছিয়েও থাকি না, সময়ও আমাদের জন্য অপেক্ষা করে বসে থাকে না। তো দুঃখের পর সুখ আসে, সুখের পরও দুঃখ আসে। সেই কথা মেনেই আমরাও এগিয়ে যাই। তো দেখো, সকালবেলা চা করে নিয়েছি, ফ্রিজে কেক ছিল তো কেক নিয়ে নিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি। মেয়েকে বলছি আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা, আর সকালবেলা ওর একটা অভ্যেস হয়ে গেছে, আমি স্নান করে নিই তো ও স্নান করে নেয়, আর আমার ছেলেও সকালবেলা স্নান করে নেয়। আর আমার খুবই ভালো লাগে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিতে। সারাদিনের জন্য মনটা না একদম ফ্রেশ হয়ে যায়। আর কাজকর্ম সারার পর তবে একটু ফ্রেশ হই, কিন্তু সকালবেলা স্নানটা না, ওটা একটা আলাদা টনিকের মতন কাজ করে। তো মেয়েকে দিয়ে তারপর আমি একটু দুধ চা খাবো। দুধ চাটাই আমার রেডি করে নিচ্ছি। তার ফাঁকে চাটা হতে হতে আমি এদিকে কিছু একটু গুছিয়ে গাছি। আর এদিকে মেয়ের স্কুলও বন্ধ, ছেলের স্কুলও বন্ধ, তো তেমন তাড়াহুড়ো নেই। একটু লেট করে ঘুম থেকে উঠি, লেট হয়ে যায় বলতে দেখো 7:30 তো বেজেই যায়। সকাল সকাল উঠি না, আর যেহেতু বৃষ্টি বাদল লেগেই থাকে তো সকালবেলা উঠতেও চাই না। আর বিশেষ করে ওই যে টাইমের মধ্যে সমস্ত কিছু করতে হবে না, স্কুল টুল নেই, এই জন্য তেমন একটা প্রেশারও পড়ে না। তো আজকে রান্না করবো, আমি মুগ ডাল রান্না করবো। এই জন্য মুগ ডালটাকে আগে একটু তেল দিয়ে, অল্প একটু কুকারেই তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। বাস একটু হালকাভাবে ভেজে নেবো, বেশি কড়া ভাজবো না। ভেজে নিয়ে বাস প্রেশার কুকারে ধুয়ে ডালটাকে আমি আবার বসিয়ে দিয়েছি। এখন দেখো আমি আমার চা নিয়ে চলে যাব, চাটা একটু খাবো। তো চা খেয়ে নিই। সকালবেলার চা তো আমার জন্য কি যে বলবো, একদম হীরের টুকরোর সমান। কি যে বলবো তোমাদেরকে, আর বলে বোঝাতে পারবো না। তো চা খেয়ে নিয়েছি, এদিকে লোশন দেওয়া হয়নি, ওয়েদারও একদম বৃষ্টি বৃষ্টি, তো হাত পাগুলিতে একটু ভালোভাবে একটু লোশন মেখে নিই। সবসময় তো প্রচণ্ড গরম থাকাকালীন তো আমি ভালোভাবে লোশনও দিতে পারি না, রাতের বেলা ঘুমের আগে যদিও একটু দিই, কারণ ঘেমে যায়। তো এখন তো আর ঘামছি না, তো এই জন্য দিয়ে নিচ্ছি। আর এদিকে ওদিক করে একটু মোবাইলটাও হাতিয়ে নিচ্ছি। আর এদিকে মাধব দেখো আমার সাথে সাথে, বাস ওর স্কুল নাই মানে আমার ঝামেলার শেষ নেই। সারাক্ষণ আমার পিছু পিছু থাকবে, আমাকে ডিস্টার্ব করবে, এই ওর কাজ হয়ে থাকে। আর আমি যদি বলি যে ও বাবার কাছে যা, তাহলে বাবাকে কেউ ডিস্টার্ব করবে। কিছুক্ষণ বাদে ওর বাবা আবার আমাকে ডেকে ওকে বাড়িতে পাঠিয়ে দেবে, নিয়ে যাও, ও প্রচণ্ড দুষ্টামি করছে। তো এইভাবে আমার দিনগুলো চলে যায়। আর সারাক্ষণ একটা প্রেশারের মধ্যে থেকে আমি কাজ করি। বিশেষ করে এই ছোটো বাচ্চা যাদের আছে তাদের অবস্থা আমি বুঝি গো, সত্যি আমি বুঝি, ওদের প্রবলেমটা বুঝি। আমি আমাকে দিয়েই বুঝতে পারি যে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে, আর যদি বিশেষ করে দুটো বাচ্চা হয়, একটার স্কুল থাকে আর একটা একদম ছোট হয়, তাহলে না ঘরের সংসারে কাজকর্ম করে উইদাউট হাউস হেল্প এত প্রবলেম হয়ে যায়, এত প্রবলেম হয়ে যায় কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখো ডালটা সম্বাদ দিয়ে দোকানে চলে গেছিলাম, দোকান থেকে কিছু জিনিস আনতে হবে। শুকনো লঙ্কা না শেষ হয়ে গেছে, তো সয়াবিন নিয়ে এসেছি, সবজি পটল নিয়ে এসেছি, শুকনো লঙ্কা নিয়ে এসেছি। তো আলুও নিয়ে এসেছি। আলুর দাম যা বেড়েছে, পেঁয়াজ আলু এগুলো তো খাওয়াই যাবে না। সবজির দাম তো একদম কি বলবো, সাংঘাতিক। তো এগুলো দেখো ধুয়ে নিচ্ছি, এগুলোকে ভাজা করে নেব। আর রান্না করবো আজকে পেঁপে দিয়ে, আলু দিয়ে, সয়াবিন দিয়ে একটা ডালনা, বাস এটাই রান্না করবো। আর মুগ ডাল তো করেই নিয়েছি। আর আজকে রান্না করতে করতে আমার এত দেরি হয়ে গেছে, এত দেরি কী যে বলবো, 12টা বেজে গেছে। যেই রান্না আমি 11টা, সোয়া 11টা সেরে নিই, সেই রান্না করতে করতে আজ আমার 12টা বেজে গেছে। বলো তো কি, ওই যে লেট করে ঘুম থেকে উঠেছি, আবার বৃষ্টির জন্য এদিক সেদিক, আবার একটু মাঝখান দিয়ে বাজারও গিয়েছিলাম, তো এই জন্য না দেরি হয়ে গেছে। তো এই যে দেখো ছোটো সয়া চাংসগুলো না দারুণ হেভি, খেতে খুব মজা। তো এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর ওইদিকে আলু আর পেঁপেটাকে সেদ্ধ করে নিয়েছি। আর আলু আর পেঁপেটাকে সেদ্ধ করার পর দেখলাম এটা একদম মোটামুটি বেশি সফট হয়ে গেছে, তো একটু ঠান্ডা জল দিয়ে নিলাম, দেখি কি হয়। তো কিন্তু তরকারিটা কিন্তু খেতে বেশ, তো ডাল ভাত রান্না করে মেয়েকে আর ছেলেকে একটু সকালবেলার ভাত খাইয়ে দিয়ে আমি চলে এলাম এখানে তরকারি আর ভাজা করতে। একদিকে ভাজা বসিয়ে দেবো, একদিকে তরকারিটা রান্না করে নেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, কারেন্টের সমস্যা একের পর এক,
এক সমস্যা, একটু পর পর আমার কারেন্ট যাচ্ছে আবার আসছে, এজন্য তোমরা বুঝতেই পারছো। প্লিজ 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 একটু ম্যানেজ করো। এই যতদিন না এই রেইনি ডে যাবে ততদিন পর্যন্ত লোডশেডিংয়ের একটা প্রবলেম লেগেই থাকবে, কিছু করার নেই। তো এভাবে যাই হোক আমি একটু ম্যানেজ করে নিচ্ছি। তো আলু আর পেঁপেগুলিকে একটু ভালোভাবে ভেজে নেব, ভেজে নিয়ে বাস এগুলোকে তুলে রেখে তারপর সয়াবিনটাকেও ভেজে নেব। আর ওদেরকে তো খাইয়ে দিলাম। আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট তেমন কিছু করিনি, কারণ নিরামিষ ছিল, তো বাইরে থেকে কিছু এনে খাবো না, তো ঘরে যাই ছিল তাই খেয়েছি। তেমন কিছু আহামরি করিনি, আরও কিছু হেভি টিফিনটাও করিনি, হেভি ব্রেকফাস্টও করিনি, এই জন্য খিদে খিদে একটা ভাব লেগে গেছে। তো ভাবছি যে রান্না করার ফাঁকে একটু চা করে খাবো, কিন্তু বিলিভ মি একদম টাইম হয়নি, কারণ অলরেডি রান্না করতেই দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর কি এখন চা করতে যাবো, আরও দেরি হবে, চা খেতে আরও দেরি হবে। আর এদিকে দেখো এই যে আমার অভ্যাস, তোমাদের এই অভ্যাস আছে কি না জানি না, তেলের প্যাকেটে তেল নেই তবু তেলের প্যাকেটটাকেও উপর নিচ এরকম সেরকম করে এটা থেকে তেলটাকে যেভাবে হোক ঝেড়ে ঝেড়ে বার করবো, আর যতটুকুই থাকে। তো দেখো কড়াইতে ঢেলে নিয়েছি, আর এদিকে দেখো দেখতে পাচ্ছ সিঙ্কে বাসনও জমে আছে। আর এদিকে লবণ হলুদ দিয়ে বাস একটু মাখিয়ে নেবো, ভাজাগুলো বসিয়ে দেবো, বাস বিশেষ কিছু আর তেমন কিছুই না, কোনো ভেজাল নেই। বাস একদিকে ভাজা হয়ে যাবে, একদিকে তরকারিটাও হয়ে যাচ্ছে। আর ওইদিকে আস্তে আস্তে দেখে নিচ্ছি ছেলে মেয়ে কী করছে। এরই ফাঁকি দিয়ে মাঝখান দিয়ে আমি ঘরগুলোকেও আজকে একটু মবিং করে নিয়েছিলাম। তো একটু জল খাবো, তো এক গ্লাস জলও খেয়ে নিচ্ছি, নিজে জল খেয়ে তারপর ছেলে মেয়ের জন্য এক গ্লাস জল নিয়ে যাচ্ছি। বলো তো কি, ওরা একদম জল খেতে চায় না, এরকমভাবে সাজিয়ে যদি নিয়ে যায় ওদের কাছে জল, তাহলে ওরা ইন্টারেস্টের সঙ্গে খায়। তো দেখো আমার রাইসও হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ ভাজাও হয়ে গেছে, আর এদিকে পটল ভাজা হচ্ছে, আর এদিকে তরকারিটা এখন রান্না করে নেব। ভাজা হয়ে গেছে সয়াবিন আর আলু পেঁপে। এখন দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। মশলাটা বাটাবাটি কিছু করে নিই, বলতে মিক্সার গ্রাইন্ডারে পেস্টও করে নিই। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। বাস এই, আর কিচ্ছু না, বিশ্বাস করো। আর এইদিকে বাস আর বিশেষ কিছু পরিশ্রম করতে হবে না, এটাকে ভালোভাবে একটু সফট হতে দেবো টমেটোটাকে। এটা যখন সফট হয়ে যাবে অলরেডি মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। আর ওইদিকে দেখো এটা একটু সফট হতে 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 দেখে আসছি ওরা কী করছে, কী যে করে সারাক্ষণ, দুষ্টুমির কোনো শেষ নেই। এই দেখি ঝগড়া, এই দেখি মিলেরও শেষ নেই। আবার যদি বলি তোদেরকে আলাদা রেখে দিই তাহলেও কান্নাকাটি, আবার একসাথে বসলে ঝগড়াঝাটিরও শেষ। আমার জীবনটা একটা উকিলের জীবন হয়ে গেছে, সারাক্ষণ শুধু, সরি উকিল না, জাজের জীবন হয়ে গেছে, সারাক্ষণ শুধু বিচার নিয়ে ব্যস্ত থাকি। ও ও আমাকে মারলো, ও আমাকে ধরলো, ও আমাকে কামড় দিল, ও আমাকে ধাক্কা দিল, এই বিচার করতে করতে আমার দিন কেটে যায় সারাদিন, ভাল লাগে না। কখন যে বিচারপতি থেকে আমি মা বিচারপতি থেকে আমি নর্মালিভাবে মা হতে পারবো জানি না, কখন যে ওরা বুঝবে বুঝতে পারছি না, সময় আর যাচ্ছে না। কিন্তু একদিন এই সময়টার জন্যই আবার কান্নাকাটি করব, মনে মনে চিন্তা করবো ওরা যখন ছোট ছিল ওই জীবনটাই ভালো ছিল। আসলে আমরা মানুষ এরকম না, যেই জীবনটাকে আমরা পার করে আসি এটাকে আমরা মিস করি, এই জীবনটাকে আমরা আবার ফিরে পেতে যাই, যেটা প্রেজেন্ট থাকে এটাকে আমরা ভালোবাসি না। এটা আমাদের জীবনই, এটা আমাদের প্রত্যেকটা মানুষ এরকম আমরা। তো দেখো বাসনকুসন যা ছিল এগুলোকে ভালোভাবে একটু মেজে নেই, এক এক করে মেজে নিচ্ছি। আর ওইদিকে আবার মেঘ করে আসছে, আবার বৃষ্টি আসবে। আহারে আমার তো একদম মনে কষ্ট হচ্ছে, বিশ্বাস করো মানুষগুলির কথা মনে করলে না খুব কষ্ট লাগে, যাদের ঘরে এমনকি রান্নাঘর ঠাকুর ঘর সমস্ত ঘরে জল ঢুকেছে। তো যাই হোক দেখো রান্নাবান্না শেষ, কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। টমেটো দিয়ে একটা তরকারি, আর এই হলো ভাজা, কাঁকরোল আর পটল ভাজা, এই আমাদের আজকে লাঞ্চের মেনু। এখন মেয়েকে খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, যেহেতু বেলা 1টা বেজে গেছে। রান্নাবান্নাও শেষ, এখন লাঞ্চ করার পালা, মেয়েকেও দিয়ে দিলাম, আমিও খেয়ে নেবো। মাধবকে খাইয়ে নিয়েছি, ওর পাপা আসলে ওকেও খাওয়া দিয়ে দেবো। বাস, তো আজকে এতটুকুই। ভগবানের কাছে শুধু প্রে করি যাতে আমাদেরকে এই সমস্যার সমাধান দেয়। আমাদের এই যে অবস্থা এখন চলছে পরিস্থিতির, বন্যা হচ্ছে, বৃষ্টি কমছে না, এই পরিস্থিতি থেকে ভগবান যাতে সবাইকে মুক্তি দেয়। তো সবার জন্য ভালো আশা করি আজকের ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।